মাসে মাত্র 50,000 টাকা করে আপনি কিস্তি পরিশোধ করবেন। আপনি 36 মাসে 36টা কিস্তি দিবেন, আপনার একটা রেডি অ্যাপার্টমেন্ট হয়ে যাবে ঢাকা শহরের একটা চমৎকার লোকেশনে। জমির মূল্যটা মাত্র 9.5 লক্ষ টাকা। এই টাকাটা আপনি আগেই পরিশোধ করবেন, আপনার জমির মালিক হয়ে যাবেন, জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে একটা চমৎকার লোকেশনে। আর কনস্ট্রাকশন যে খরচ, সেই খরচটা আপনি 36 মাসে পরিশোধ করবেন। টোটাল 30 লক্ষ টাকার মধ্যে আপনার অ্যাপার্টমেন্ট 100% রেডি হয়ে যাবে। কোথায় আছে এই মুহূর্তে? খুবই চমৎকার একটা লোকেশন, ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের দূরত্ব। বসিলা ব্রিজটা পার হয়ে আরশিনগরের পাশ দিয়ে সরাসরি চলে আসবেন এই জায়গাটাতে, আটিয়া বাজারের ঠিক পাশে। নয়া বাজার যে বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে এবং নয়া বাজার স্কুল রয়েছে, এটা ঠিক সন্নিকটে। চমৎকার একটা লোকেশন, নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এখানে একটা বড় বিল্ডিং হবে 22.5 কাঠা ল্যান্ডের উপরে, 12 তলা একটা বিল্ডিং, যেখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। 1000 স্কোয়ার ফিটের একটু বেশি হবে এইটার ফ্ল্যাটের সাইজ। যারা নিতে চান, আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একদম A to Z বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে আসবেন, কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, কিভাবে আপনি কিস্তিটা পরিশোধ করবেন, এবং এখানে যারা জড়িত আছেন, যারা উদ্যোক্তা আছেন, তারা কতটুকু ট্রাস্টেড সেটাও আপনি জানতে পারবেন। সুতরাং আপনার যদি কোনো রকম দ্বিধা থাকে, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অনেকে প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, অবশ্যই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে, আর পুরোটা সময় জুড়ে আমি থাকবো আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন শোয়েব ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোহান ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। জি, আমাদের দর্শক অনেকে আছেন, এই যে প্রাকৃতিক একটা পরিবেশ, গাছগাছালিতে ভরা ঢাকার মতো এরকম একটা জায়গায় এরকম একটা সুন্দর লোকেশন আছে, আমি নিজেও জানতাম না। আসার পরে এতক্ষণ আমরা বসে এখানে আড্ডা দিচ্ছিলাম, এত ভালো লাগতেছে। এই গাছটা হচ্ছে কামরাঙ্গা গাছ না? জি জি, মাথার উপরে পানি ফল বলে আর কি। আচ্ছা, তো খুবই চমৎকার। আমি আমাদের দর্শক যারা আছেন সবাইকে বলবো, যদি আপনি এই লোকেশনে আসেন, সেখানে আপনারও অনেক ভালো লাগবে, একদম মনের মধ্যে একটা শান্তি শান্তি ফিল লাগবে। ওকে, তো আসেন আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করি যে এখানে জমি কতটুকু, কিভাবে এখানে বিল্ডিং হবে, একদম কিভাবে আপনি একটা অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে, হ্যান্ড ওভার পাবেন, তাও আবার অর্ধেকেরও কম খরচে। নিজে একটা যদি ফ্ল্যাট কিনতে চান রেডি একটা অ্যাপার্টমেন্টে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক টাকা গুনতে হয়। এখানে আপনি 36 মাসের কিস্তি দিবেন, অল্প অল্প করে টাকা পরিশোধ হবে, আপনার কোনো প্রেশারই হবে না, আপনি রিল্যাক্সের সাথে একটা ফ্ল্যাটে উঠে যেতে পারবেন। ওকে, তো আসেন আমরা একটু বিস্তারিত জানবো শোয়েব ভাইয়ের কাছ থেকে। তো শোয়েব ভাই, এই লোকেশনটা যদি শুরুতে আমাকে বলতেন যে কোথায়। আচ্ছা, এটা হচ্ছে রোহান ভাই এই বসিলা ব্রিজ পার হয়ে হাতের বামে যে আরশিনগর, আরশিনগরের রাস্তা দিয়ে আসলে সামনে নয়াবাজার স্কুল, নূপুর কমিউনিটি সেন্টার, ওই পর্যন্ত যাওয়া লাগে না। তার আগেই এই 30 ফিট পাকা রাস্তা দিয়ে আসলে এটাকে করিম হাজির গ্রাম বলে। আচ্ছা, একদম এটা একজনের একটা বসত, পৈতৃক বাড়ি, এবং উনি বিক্রি করে দিচ্ছেন। আমরা এখানে প্রায় 22.5 কাঠা জমি, 22.5 কাঠা একদম বসত বাড়ি। আপনি দেখান যে এখানে পুকুর, বাগান, ঘর বাড়ি আছে অলরেডি। দেখেন এগুলো কিন্তু পুরাটাই না, এখান থেকে পুরাটাই আপনাদের আমাদের একদম শেষ পর্যন্ত আপনি দেখা যান, আপনার ভিডিওতে দেখানো, আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো। জি জি জি, অবশ্যই। আচ্ছা, এটা এখনই বসবাসের উপযুক্ত, তো তার মাঝে আমরা ইনশাআল্লাহ একটু প্ল্যান করে ফেলছি, আমরা বিল্ডিং করব এখানে। 2টা বিল্ডিং হবে, B+G 11 তলা, মোট 12 তলা হবে। মোট 12 তলা বিল্ডিং হবে, 2 তলা থেকে 11 তলা পর্যন্ত 6 ইউনিট করে 66টা ফ্ল্যাট হবে। 2টা বিল্ডিং এ 132টা ফ্ল্যাট হবে। আচ্ছা, আর বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এগুলাতে পার্কিং হবে। ওকে, বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর পার্কিং। জি, আমাদের প্ল্যান হয়ে গেছে এবং আমাদের প্রায় 80% সোল্ড আউট। আমাদের 80% শেয়ার সেল হয়ে গেছে অলরেডি, 80% সেল হয়ে গেছে। শেষে অল্প কিছু বাকি আছে, এটার জন্য আজকে আমরা ভিডিওতে আসছি। জি, দেখছেন অবস্থা। এবং আপনাদের তো অনেকগুলো প্রজেক্ট। জি, আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে কয়েকটা ভিডিওতে আসছি। আমার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আশপাশে, বসিলার ভিতরে আমার কয়েকটা প্রজেক্ট আছে। তো এটা হচ্ছে আমার একটু আরশিনগর আটি বাজার, এখান থেকে 5 মিনিট গেলে আটি বাজারের পূর্ব পাশ বলে এটাকে। আর এখান দিয়ে তো বললামই নয়াবাজার স্কুলটা এই যে সামনে, 2 মিনিট গেলে নয়াবাজার স্কুল, নূপুর কমিউনিটি সেন্টার। আচ্ছা, আর এখান দিয়ে আমরা যে মধু হাজির বাড়ি, মধু সিটি রিভার ভিউটা সামনে, এইখানে হচ্ছে। জি, রাস্তাগুলো একদম পাকা করা, সব রাস্তা পাকা ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু রাস্তাটা দেখাই। আচ্ছা আচ্ছা, এই বিল্ডিং এর ঠিক সামনে রাস্তাটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, অবশ্যই আপনারা খুশি হবেন যে এত সুন্দর একটা লোকেশন, এখানে একটা বিল্ডিং হবে, 12 তলা একটা বিল্ডিং, তাই তো? জি, 12 তলা বিল্ডিং, 12 তলা 2টা বিল্ডিং। হ্যাঁ, 12 তলা। এই যে এই রাস্তাটা দেখেন, বাহ, এখানে কিন্তু একটা গাড়ি রাখার পরও অনেক জায়গা, যাতে আরো গাড়ি এখানে যাতায়াত করতে পারে। এই রাস্তাগুলো 25 ফিট। আর ওই যে গাড়ি চলতেছে, রিক্সা চলতেছে, এটা হচ্ছে আটিবাজার চলে গেল। এটা আটি বাজারে নয়া স্কুল, নয়া বাজার স্কুলে চলে গেল। ওকে,
তো একদমই সুন্দর লোকেশন এবং ডান পাশে তো গেল নয়াবাজার স্কুল, বাম পাশে গেল মোহাম্মদপুর মোহাম্মদপুর চলে গেল সরাসরি, এবং বসিলা ব্রিজ, আরশিনগর, যাই বলি না কেন একদম মধু হাজের বাড়ির সামনে দিয়ে। ওকে, চমৎকার। এটা হচ্ছে দেখেন মেইন যে আমরা রাস্তাটা আছে, এই রাস্তাটা ঠিক সামনের বিল্ডিংটার সামনের অংশটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এখানে আসবেন তাহলে চিনতে সুবিধা হবে। এখন আমরা আরেকটু ডিটেলে জানবো ভিতরে একটু যাই আমরা, এরপরে আমরা কথা বলবো বাকি কথা। মূলত এইখানে যেহেতু আপনাদের টোটাল 132টা অ্যাপার্টমেন্ট, 2টা বিল্ডিং হবে, তার মানে 66টা করে অ্যাপার্টমেন্ট একটা বিল্ডিং এ, 6 ইউনিট করে 11 তলায়, মানে 12 তলার মধ্যে 2 তলা থেকে 11 তলা পর্যন্ত 6টা ইউনিট। পার্কিং সবাই অটো পাবে নাকি? না, পার্কিংটা হচ্ছে লিমিটেড, পার্কিংটা সবার জন্য কম্বাইন্ড, সব এরা যারা নির্মাণ হবে এদের মধ্যেই পার্কিং থাকবে। বা মানে সবাই দেখা কমন ইউজ করবে, জি জি, যে যার মতো ব্যবহার করতে পারবে চাইলে। জি, আমরা আমাদের প্রজেক্টের পরেও অনেকে শেয়ার মূল্য দেখা গেছে 15 লাখ 20 লাখ বিক্রি করতেছে, আমরা একেবারে যত সামান্য মূল্যে এটা ছাড়তেছি। মানে এত প্রাইম লোকেশনে, এত সুন্দর জমিতে বাগান বাড়ি সবকিছু করা, এই লোকেশনে আপনি মাত্র 9.5 লাখ টাকায় শেয়ারে পেয়ে যাচ্ছেন। জমির শেয়ার মূল্য মাত্র 9.5 লাখ টাকা, মাত্র 9.5 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য পরিশোধ করলে জমির মালিকানা দিয়ে দিবেন আপনি। জি জি জি, মানে জমিটা রেজিস্ট্রি করে দিব আচ্ছা, ইনশাআল্লাহ। অনেকের একটা মানে খুব কমন প্রশ্ন থাকে, ভাই জমির কাগজপত্র ঠিক আছে তো? 100% ফেয়ার। আমরা মানে আসলে এরকম কনফিউশনে থাকে। জি, এই পর্যন্ত যতগুলো প্রজেক্টে হাত দিয়েছি, আপনি জানেন যে আমার 21 কাঠা প্রজেক্ট কিছুদিন আগে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা কখনো ভেজাল জমি কিনি না, আমরা ব্যবসা সামান্য করি, এই হিসাবে আমরা প্রফিট কম নেই, কিন্তু কোনো ভেজাল জমি। আমার একটা অ্যানসার আছে। জি, আপনি দারুণ কথা বলেছেন। আপনারা বিজনেস করেন, প্রথমত জমিটা কিন্তু আপনাদের দায়বদ্ধতায় থাকে। জি জি জি, অবশ্যই, তাই না? আমাদের এখন আপনি নেওয়ার সময় আপনাদের সর্বোচ্চ বাছাই করেই নিতে হয়, না হলে ব্যবসা করতে পারবেন না। জি জি, আমাদের কোনো কারণে সমস্যা হয়, আপনার সচিব থেকে শুরু করে টিচার, ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল, এরকম অনেক এলিট পার্সোনাল আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিও আমাদের প্রজেক্টে আছে। এক্স্যাক্টলি। তো সুতরাং আমরা এখানে 9-6 বোঝানোর কোনো সুযোগ নাই, তারাও ভেরিফাইড করে আমাদের কাছ থেকে কিনে। ইয়েস, তার মানে হচ্ছে আপনারা যখন একটা জমি নেন, এখানে 132 জন মালিক আসবে, শেয়ার হোল্ডার। এই 132 জন বাংলাদেশের একদম মানে কি বলে উচ্চ পর্যায়ের লোকজন হতে পারে, যারা দেখা যায় কেউ এখানে লয়ার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ প্রশাসনের, তাই না? তো আপনারা যদি কোনো ভুল জায়গায় জমি নেন, স্বাভাবিকভাবে এখানে আপনারা আগাতে পারবেন না। এই কমন জিনিসটা অনেকে বুঝতে পারে না। যারা শেয়ার নিতে চায় তারা চিন্তা করে, ভাই জমির কাগজ আসলে ঠিক আছে তো? আমার মনে হয় যে আসলে শেয়ার প্রজেক্ট গুলোতে না অনেক ক্ষেত্রে চোখ বন্ধ করে জমি নেওয়া যায়। এর কারণটা এটাই যে আপনারা বিজনেস করবেন, আপনারা আগে তো যাচাই বাছাই করে নিজেরা জমি না নিলে ব্যবসা করতে পারবেন না, এটা হচ্ছে প্রথম বিষয়। আর যারা পরবর্তীতে শেয়ার নেয় তারা তো আসলে নিশ্চিন্তে থাকাটা আসলে স্বাভাবিক, কারণ আপনাদের কে ট্রাস্ট করতে হয়। তো এই জায়গা থেকে আমরা আসলে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের দর্শক অনেকে আছেন যারা আসলে বুঝতে পারেন না, এই যে তাদের জন্য আমরা বুঝিয়ে বললাম। আসেন আমরা একটু ভেতরে যাই। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে হয়তো ভাবতে পারে যে একটু ভিতরে, কিন্তু বসবাসের জন্য এই সকল নিরিবিলি এলাকাগুলো খুব ভালো, খুবই ভালো। এখান থেকে আপনি ঢাকার যে কোনো প্রান্তে যাইতে চান, মোটামুটি আমি বলবো 30 মিনিটের মধ্যে আপনি সব জায়গায় যাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, 30 মিনিটের মধ্যে সব জায়গায় যাওয়া যায়, একেবারে 30 মিনিটের মধ্যে। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যাইতে পারবেন 15 মিনিটে। ইয়েস। তো সেখান থেকে আপনি যে কোনো প্রাইম লোকেশনে আপনি যেতে পারবেন। এই যে পুরাটা দেখেন একটা বাগান করা আছে এখানে, পুরাটা জমি কিন্তু হচ্ছে আপনাদের এই অংশের মধ্যে না? টোটাল জমি হচ্ছে 22 ঘর পর্যন্ত আমাদের 22.5 কাঠা। জি, 22.5 কাঠা। 22.5 কাঠা একটা বিল্ডিং হবে এখানে, 2টা বিল্ডিং হবে 22.5 কাঠা জমির উপরে। এটা দেখেন এখানে অনেকগুলো গাছ আছে, যদিও থাকবে না, বিল্ডিং করলে এগুলো তো মারা পড়বে। ঠিক আছে, এখন এসে ভালো লাগতেছে আলটিমেটলি। এখন ওই যে যার বাড়ি সে একটু ঘরটর করে ভাড়া দিচ্ছে আর কি, আমরা অলরেডি এই ভাড়াগুলো এখন আমরা পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু আপনারা জমি নিয়ে নিয়েছেন। আচ্ছা, এই কারণে। আর এখানে অনেকে দেখা গেছে আমাদের এখানে অনেকে ভিআইপিরা, তারা এখানে থাকবে না কিন্তু এমনি ভাড়া দেওয়ার জন্য, যেহেতু এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব আছে, এই ভাড়াটা এবং আশিনগরে তো আপনার যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, জি জি জি, একদম পাশেই আরবি বিশ্ববিদ্যালয়ের পাশেই। তারপর আটি বাজার এখান থেকে একেবারে খুবই কাছাকাছি। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো কেউ নিজস্ব একটা গ্রামের বাড়ির মতো করে রাখতে পারে, যে আসলাম রিল্যাক্স করলাম, একটা ফ্ল্যাট, এটা হইলো। কিন্তু বসবাসের জন্য ঢাকার এই কোলাহল মুক্ত এই যানজটের মধ্যে থেকে এই এলাকাগুলো বেশি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সেফ। আচ্ছা, একটা জিনিস বলি, এখান দিয়ে ধরেন এক্সিট এবং এন্ট্রি এই এলাকায় আমরা যদিও বললাম যে মোহাম্মদপুর থেকে খুবই কাছে,
অনেকগুলো ওয়ের কথা বললাম যে এখানে আসা যায়, আটি বাজারটা পাশে। জি। এরপরে বের হয়ে যাওয়া, যদি কেউ মাওয়া যেতে চায়, মাওয়া এক্সপ্রেস হয় শরীয়তপুর, বরিশাল, মাদারীপুর, এদিক দিয়ে তো খুবই কাছে। এইখানে কোনা খোলা আছে, আপনি এইখান থেকে সামনে গেলে কোলা খোলা দিয়ে একদম মাওয়া, একদম যে 300 ফিট রাস্তা, এখান দিয়ে কাজ চলতেছে, গভর্নমেন্ট একটা এটা তো আসলে বলার জন্য বলা না, এটা একদম কাগজ কলমে প্রস্তাবিত হয়ে গেছে। এটার কাজ চলতেছে। সে এইখান থেকে ওই 300 ফিটের রাস্তায় উঠবে 5 মিনিটে, 5 মিনিটস লাগবে মাত্র। তারপরে সে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে। বাবুবাজার চাইলে সে বাবুবাজার যাইতে পারবে, পদ্মা সেতু চাইলে পদ্মা সেতু যাইতে পারবে। এদিকে মোহাম্মদপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর 15-16 মিনিটে যাইতে পারবে। ইয়েস, চমৎকার। আচ্ছা, এখন আমরা যাই বিল্ডিং এর আপনার কিভাবে কার্যক্রম শুরু হবে, কবে থেকে শুরু হবে এই প্রসঙ্গে। আপনারা এখানে টোটাল 132টা শেয়ার হোল্ডার হবে, শেয়ার মূল্য রাখছেন 9.5 লক্ষ টাকা। জি। এই টাকাটা পরিশোধ করলে আপনার জমিটা রেজিস্ট্রি করে দিব। একজন এই পুরা জমির 132 জনের মধ্যে একজন একটা শেয়ারের মালিক হবে। জি। এখন রেজিস্ট্রি করে দেওয়ার পরে কোন মাস থেকে আপনারা কাজ শুরু করবেন এখানে? আমরা আসলে রেজিস্ট্রি করার পরে আমরা এই বছরের শেষে এখানে কাজ শুরু করব, হতে পারে 2026 সালের জানুয়ারি থেকে কাজ শুরু করার টার্গেট। আচ্ছা। এখন তো আসলে সামনে বর্ষা চলে আসছে, এখন আর কাজ শুরু করব না, কারণ বর্ষার ভিতরে কাজের অনেক ডিস্টার্ব হয়। এই কারণে আমাদের প্ল্যান হয়ে গেছে, আমাদের কিছু শেয়ার বাকি আছে। হ্যাঁ, আমাদের এক একজনের অনেকগুলো প্রজেক্ট আছে, তো এই জন্য এটা একটু দেখা গেছে একটু স্লো হয়ে গেছে। এখন খুব দ্রুত সেল করে ফেলে আমরা হয়তো জানুয়ারি থেকে কাজ শুরু করব। জানুয়ারি থেকে কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। কত বছর লাগবে আসলে টোটাল? এক্সাক্ট 3 বছর লাগবে, যেহেতু আমাদের শেয়ার হোল্ডারদের টাকা আমি বিল্ডিং করব, আমার তো উঠাইতে কোনো সমস্যা নাই। ঠিক ঠিক ঠিক। এজন্য যেভাবে টাকা পাবো, আর এখানে বড় ফ্ল্যাট বা বড় বিল্ডিং এর সুবিধা হইলো 2-1 জনের টাকা দেরিতে দিলেও কাজ আটকে থাকে না, উঠে যায়। আচ্ছা আচ্ছা, এটা একটা সুবিধা। এই জন্য আমরা যেটা ধরবো ইনশাআল্লাহ দ্রুত, আমাদের সবগুলো প্রজেক্ট 3 বছর, সর্বোচ্চ বড় প্রজেক্ট 3.5 বছরের মধ্যে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন খরচের হিসাবটা আমরা কনস্ট্রাকশনের টাকাটা কিভাবে, কত টাকা আসবে টোটাল? জমির মূল্য তো হলো 9,50,000 টাকা। জি। এর মধ্যে 9,50,000 টাকা পেড করলে এটা রেজিস্ট্রেশন ফিটা দরকার, তাকে ফ্রি করে দিব, রেজিস্ট্রেশন ফি নিব না। আর এরপরে কনস্ট্রাকশন খরচ হচ্ছে, ধরেন ফ্ল্যাট হয়েছে 1130 স্কোয়ার ফিট, 2,000 টাকা স্কোয়ার হাতে 22 লাখ টাকা খরচ পড়বে সর্বোচ্চ। সবকিছু মিলে 30 থেকে 31 লাখ টাকার মধ্যে ওনার প্যাকেজ হয়ে যাবে, সর্বোচ্চ হাইস্ট। এর মধ্যে এর কমও লাগতে পারে, যেহেতু এখানে কম্বাইন্ড বিল্ডিং, খরচ অনেক কমে চলে আসতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে আর কোনো বাড়তি খরচ নাই। আমরা হয়তো বিল্ডিং নির্মাণের জন্য হয়তো পরে একটা সার্ভিস চার্জ নিয়ে নিব, যেটা আমরা বিল্ডিং করে দিচ্ছি। হ্যাঁ, ওনাদের টাকায় আমরা অ্যাপার্টমেন্ট করে দিব। ওকে ওকে ওকে, সুন্দর। তার মানে হচ্ছে দেখেন 36 মাসে 36টা কিস্তিতে যদি কেউ দিতে চায়, দিতে পারে। চায় কিস্তিতে দিবে, প্রতি মাসে 50,000 1 লাখ টাকা করে কিস্তি দিবে, সেটাও সম্ভব, কিন্তু জমির মূল্যের পরে, কনস্ট্রাকশনের টাকাটা কিস্তি দেবে, জমির মূল্যটা আগে পরিশোধ করে দিতে হবে। আর হচ্ছে যখন ধরেন পরবর্তীতে সে যদি চায় যে না আমি ছাদে খরচটা দিব, তাও দিতে পারে, ছাদ বাই ছাদ। হ্যাঁ, ছাদ দিতে পারে। আচ্ছা, সেটাও দিতে পারবে প্রত্যেকে। জি জি, ওইভাবে দিতে পারে। ওকে ওকে, চমৎকার। তো এই মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা আমাদের দর্শকদেরকে বলার চেষ্টা করেছি যে আসলে এখানে কিভাবে একটা জায়গায় নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন 3 বছরে, খুবই কম মূল্যে, এবং এটা যখন রেডি হয়ে যাবে তখন তো এটার ভ্যালুটা অনেক বাড়বে, অনেক লাক্সারি। এই যে আশপাশে দেখেন বিল্ডিং গুলো হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে, একদম আমাদের পরে অনেকগুলো বিল্ডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, বিল্ডিং হচ্ছে, এগুলো খুবই লাক্সারি। এক একটা বিল্ডিং এ এখন এখানে প্রায় 4,500 টাকা 5,000 টাকা স্কোয়ার ফিট সেল করে। তো আপনি চিন্তা করেন 1130 স্কোয়ার ফিট প্রায় 40-45 লাখ টাকা, তো তখন নির্মাণের পরে উনি 45-60 লাখ 50 লাখ টাকা বিক্রি করতে পারবে, মানে ভ্যালুটাই তখন এটা গিয়ে দাঁড়াবে। এখন তো মূল্যধন 30 লাখ খরচ হচ্ছে আমার, কিন্তু রেডি হয়ে যাওয়ার পরে এটার ভ্যালু গিয়ে দাঁড়াবে 50, আরো বেশি দাঁড়াবে। আর যে ধরনের প্ল্যান সরকার করছে, রাজুক অনুমোদিত যে প্রকল্পগুলো করতেছে, এগুলো চালু হলে তো নাগালের বাইরে চলে যাবে এসব এলাকায়। এক্স্যাক্টলি। তো এই হচ্ছে সবগুলো ইনফরমেশন আমরা আমাদের দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে পর্যায়ে আছেন, আমি বলবো অবশ্যই আপনারা লোকেশনে আসবেন, ভিজিট করবেন, সবকিছু দেখবেন। আর বিশেষ করে আজকের লাইভটা, আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। অনেকে আসলে ভিডিও না দেখেই প্রথমেই 2-1 মিনিট দেখেই ফোন দেওয়া শুরু করে, ভাই বুঝি নাই কিছু, বুঝাই বলে। ভিডিও দেখলে A to Z বুঝে যাবে। হ্যাঁ, A to Z আপনারা অ্যাটলিস্ট বুঝে যাবেন। তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে নিজের ওয়ালে রেখে দেবেন, সেখান থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এরপরও যদি আপনার কোনো কিছু জানার থাকে, আপনি ফোন করে সরাসরি লোকেশনে আসবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাদের অফিস ভিজিট করবেন, দেখবেন, কাগজপত্র দেখে যাচাই বাছাই করে যদি আপনার ভালো মনে হয়, দেন আপনি এখানে শেয়ার বুকিং দিবেন। এই তো? জি জি। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।